अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। पढ़ें अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह वाला आलिका व स्वहाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह वाला आलिका व स्वहाबिका या नूर अल्लाह। फरमाने मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम है, माने प्रिय नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें जे नियतुल मुमिनी खैरुम मिन आमाले, अर्थात मुसलमानेर नियत तार আমল অপেক্ষায় উত্তম। আসেন আমরা বায়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। উলামায়ে কেরাম বলেন যে ভালো কাজে নিয়ত না করলে কোনো সওয়াব পাওয়া যায় না। ভালো কাজে যত বেশি নিয়ত হবে সওয়াবও তত বেশি হবে। আসেন আমরা নিয়ত করি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াবের নিয়তে ইলমে দ্বীন অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত বায়ানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এবং তার সাথে সাথে নিজের সংশোধনের জন্য বায়ান শ্রবণ করব। এইটা কিন্তু খুব কঠিন বিষয়। আমরা শ্রবণ করার পরে ওই বিষয়টিকে নিয়ে আমরা অপরকে শোনাই, কিন্তু নিজের সংশোধন করি না। তো আমরা নিয়ত করি আমাদের নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো এবং তার সাথে সাথে যা শুনবো সেটাকে অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। নবীদের তাজদার, রসুলদের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার ওপর একদিনে 1000 বার দরুদে পাক পাঠ করে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত নিজের স্থান জান্নাতে দেখে নিবে না। প্রিয় মিঠে ইসলামী ভাই, এটা তো হাদিসে পাক শ্রবণ করলাম। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে তিনার হাবিবের বিষয়ে দরুদ ও সালাম পড়ার বিষয়ে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ আমার বিশ্বাসী বান্দারা, আমার নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করো। অতঃপর দরুদ ও সালাম পাঠ করার যে ফজিলত রয়েছে, যে বরকত রয়েছে হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এবং দরুদ শরীফ পাঠ করার পরে যে উপকার পেয়েছে, ফজিলত পেয়েছে, সেই বিষয়গুলোকে আবার উলামায়ে কেরাম, মুফতি ইসলাম সেইটাকে আবার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। তেমনি একটি ঘটনা শ্রবণ করব, অতঃপর আমার মজুদ দিকে আগের দিকে বাড়বো ইনশাআল্লাহ। ইমাম জৌজি রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় ইমাম ছিলেন। উনি একদিন সফররত অবস্থায় ছিলেন। সফরে নামাজের সময় হয়ে গেল। আল্লাহর ওলি নামাজ পড়ার জন্য কি করলেন, পানির উজু করার জন্য পানি তালাশ করতে লাগলেন। এ মত অবস্থায় তালাশ করতে করতে খুঁজতে খুঁজতে একটি কূপের নিকট যে পৌঁছালো। কূপ থেকে পানি যদি আমি তুলি তাহলে আমাকে বালতি লাগবে,
রশি লাগবে, দড়ি লাগবে। তখন ইমাম জৌজি রহমতুল্লাহি আলাইহি বালতি এবং দড়ি তালাশ করতে লাগলেন। এমত অবস্থায় একজন ছোট্ট মাদানী মুন্নি মানে ছোট্ট কন্যা ছাদ থেকে দেখছিলেন যে এক বুজুর্গ যার মাথায় ইমামা শরীফ আছে, সুন্নত মোতাবিক লিবাস আছে, কিছু তালাশ করছে। উনি জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কি তালাশ করছেন? ইমাম জৌজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি বালতি এবং রশি তালাশ করছি। ওই কন্যা জিজ্ঞাসা করেন, আপনি করবেন কি? বলেন, আমি উজু করব। বলে, আপনার নাম? বলে, ইমাম জৌজি। যে আপনার মতন শাখসিয়ত জিনার ডঙ্কা সারা পৃথিবীর মধ্যে বাজছে, আপনাকে সারা পৃথিবীর মানুষ জানে আপনি আল্লাহর ওলি বান্দা, আল্লাহর নৈকট্যশীল বান্দা, আপনি দড়ি এবং বালতি তালাশ করছেন। এ কথা বলে ওই মাদানী মুন্নি ছোট্ট কন্যাটি থুতু নিক্ষেপ করলেন কুয়ার মধ্যে। যখন থুতু নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে ওই কুয়া থেকে পানি উপচে পড়তে লাগলো। এটা দেখার পরে ইমাম জৌজি রহমতুল্লাহ তাআলা আলাইহি অবাক হলেন, এই মেয়েটি কি এমন আমল করে যে আমলের কারণে এই কুয়া থেকে পানি উপচে পড়ছে? উনি জিজ্ঞাসা করলেন, কন্যা আপনি কি আমল করেন? বললেন, আমি তো এমন কিছু আমল করি না, আমার বাবা আমার মা আমাকে দরুদ শরীফ শিক্ষা দিয়েছে, এই দরুদের বরকতে এই কুয়া থেকে পানি উপচে পড়ছে। হে আশিকানে রাসূল, আসেন আমরা নবীর প্রেমে নবীর ভালোবাসায় আসেন মিলে ঝুলে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার যে বয়ানের যে আমাকে মওজু দেওয়া হয়েছে, বিষয়বস্তু দেওয়া হয়েছে ঈমান। সর্বপ্রথমে আমরা জানি ঈমান কি। ঈমান হলো আরবি শব্দ। ঈমান কি? আরবি শব্দ। আরবি আমনুল শব্দ থেকে এর মানে উৎপত্তি হয়েছে। শব্দটির মূল অর্থ বিশ্বাস করা। মূল অর্থ কি? বিশ্বাস করা বা স্বীকৃতি দেওয়া, হৃদয় স্থিতি মানে শান্তি, নিরাপত্তা, অবনত হওয়া, এইগুলো ঈমান শব্দটির ব্যবহৃত মানে এর অর্থ। আসেন, ঈমান যে আমাদের মধ্যে যে ইবাদত আমরা করি, ইবাদত আমরা করব, সর্বপ্রথমে ঈমান না ইবাদত? ঈমান। ঈমান যদি না আমাদের কাছে মজবুতি হয়, ঈমান যদি না ঠিক হয়, তাহলে আমাদের কি ইবাদত কাজে আসবে না। ঈমান না ঠিক থাকলে নামাজ কাজে আসবে না। ঈমান না ঠিক থাকলে রোজা কাজে আসবে না। ঈমান না ঠিক থাকলে হজ কাজে আসবে না। ঈমান না থাকলে আমাদের কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। তাহলে এই ঈমানের বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একবার জিবরিল আলাইহিস সালাম মানুষের বেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ঈমান কি? তিনি উত্তরে বললেন, আল্লাহর প্রতি ঈমান আনা, তার ফেরেশতাগণের প্রতি এবং আসমানি কিতাবের ওপর ঈমান আনা এবং আল্লাহর সাথে যে আমাদেরকে সাক্ষাতের ওপর ঈমান আনা,
তার রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং শেষ দিবসে পুনরুত্থান ও তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটাই হলো ঈমান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ঈমান হচ্ছে অন্তরের সত্যায়ন ও মুখের স্বীকৃতি। তো প্রিয় মিডিয়া ইসলামী ভাই, যে ঈমান যে বিষয়টা রয়েছে এইটা সম্পূর্ণ অদৃশ্য। আমরা এখন যেই সময় রয়েছি সেই সময় আমাদের যে ঈমানের বিষয় বলা হয়েছে পুরোটাই অদৃশ্য। আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে আল্লাহ এক, তাই না? আমরা নবীদেরকে দেখতে পাই না, কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে সমস্ত নবী আলাইহিমুস সালাতু সালাম আল্লাহর প্রেরিত ছিলেন এবং মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে তাশরীফ এনেছিলেন। অতঃপর যে আসমানি যত কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন তার প্রতিও ঈমান রাখতে হবে, চাহে তাওরাত হোক, জবুর হোক, ইনজিল হোক, সহিফা হোক, যা যা আল্লাহ পাক অবতীর্ণ করেছে তার প্রতি ঈমান রাখা। এবং তার সাথে সাথে আমরা যে ফেরেশতার প্রতি ঈমান রাখা, ফেরেশতা আছে যে তার প্রতি বিশ্বাস রাখা, ফেরেশতাকে আমরা দেখতে পাই না কিন্তু তার প্রতিও ঈমান আমাদের রাখতে হবে। অতঃপর আমাদেরকে যে ভালো আর খারাপ তাকদীর তার প্রতিও ঈমান আমাদেরকে রাখতে হবে এবং মরণের পর পুনরায় আমাদেরকে জীবিত করা হবে, তার প্রতিও কি রাখতে হবে? ঈমান রাখতে হবে। তো জরুরতের দিন যেমন হচ্ছে ইসলামের যে প্রয়োজনীয় বিষয়বস্তু রয়েছে, যদি তাকে কোনো ব্যক্তি ইনকার করে দেয়, মানে অমান্য করে দেয়, তাহলে সে ইসলাম থেকে বাইরে চলে যাবে। উদাহরণস্বরূপ যেমন হচ্ছে কোরআনে পাক আল্লাহ পাকের কিতাব, এর মধ্যে সিন থেকে শুরু আর বায়ে যে শেষ, মানে সিন বা থেকে শুরু আর সিনে যে শেষ, মানে সিন আর বা থেকে শুরু সিনে যে শেষ, নাস আর বিসমিল্লাহর বা আর নাসের হচ্ছে সিন। তো বাস এই কোরআনে পাকের মধ্যে যাবতীয় বিষয়বস্তু রয়েছে সকলের উপরে বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো ঈমান। অতঃপর বা থেকে সিন পিছন থেকে যদি আমরা সিন থেকে মিলাই, সিন থেকে বা, এর মধ্যে যাবতীয় বিষয়বস্তু রয়েছে সবের প্রতি কোরআনের পুরো সম্পূর্ণ কোরআনের প্রতি ঈমান স্থাপন করা, এইটা হলো কি কোরআনের প্রতি ঈমান। এবারে এক একটি চ্যাপ্টারকে নিলে অনেক লম্বা বিষয়বস্তু রয়েছে। তো তার সাথে সাথে ঈমানের দিক দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে কি আসছে? হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনু ইনদাহু আহাব্বা ইলাইহি মিন নাফসি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার নিজের জীবনের চেয়েও অধিক প্রিয় না হয়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সবকিছু, আমাদের বাপের থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি হতে হবে। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক প্রিয় হবার অর্থ হলো ইসলামকে মানা, ইসলামের যাবতীয় আহকাম রয়েছে তাকে পালন করা, তার সুন্নতের অনুসরণ করা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, তাকে যথাযথ সম্মান করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও খুশিকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেয়া। এমনকি
নিজের সত্তা, সন্তান, সন্ততি এবং পিতামাতা, প্রিয়জন, আত্মীয় স্বজন এবং ধন সম্পদের চাইতেও সর্বাধিক প্রিয় মনে করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসেন, ঈমানদারের পরিপূর্ণ আলামত কি এই বিষয়ে হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাকের সর্বশেষ নবী কি বলছেন? আল্লাহ পাকের সর্বশেষ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ তোমরা নিজের জন্য যা পছন্দ করো তা তোমাদের ভাইয়ের জন্য পছন্দ করবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই হাদিসে পাকের ঈমান দ্বারা পরিপূর্ণ ঈমান উদ্দেশ্য, এক্ষেত্রে আমাদের জরুরি হলো নিজের জন্য যা পছন্দনীয় তা অন্যের জন্য পছন্দ করা, নিজেদের জন্য যেটা অপছন্দনীয় তা অন্যের জন্য অপছন্দ করা। অর্থাৎ মানুষের চাওয়া হলো আমরা আরাম, আয়েশ ও সুখ ও সম্মানের সাথে বেঁচে থাকি, কেউ যেন আমাদের অপমান না করে, কেউ যেন আমাদের ক্ষতি না করে। তেমনি ভাবে আমাদের এই চাওয়াও থাকা উচিত আমার ভাইও যেন সম্মানের সাথে আনন্দে থাকুক, সে অপমান থেকে বেঁচে থাকুক এবং তার অধিকার সুরক্ষিত থাকুক। প্রত্যেকের এ স্বভাবে অভ্যস্ত হলে সমাজ পরিশুদ্ধ হয়ে যাবে এবং সমাজের সবাই সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে। এতে কোনো সন্দেহ নেই যে সমাজের যত ঝগড়া ফাসাদের ভিত্তি হলো মানুষের সংকীর্ণ মানসিকতা প্রসূত চাওয়া। সবকিছু আমার হোক, আমার বিল্ডিং হোক, আমার গাড়ি হোক, আমার বাড়ি হোক, আমার টাইলস বালা, মার্বেল বালা, আমার ঘর হোক, ফার্নিচার ভালো হোক, নিজেরটা ভালো চাই। কিন্তু আমাদের যদি মানসিকটা যদি হয়ে যায় যে আমি তো করেছি, আমার ভাইও যেন একটা সুন্দর বাড়ি বানাতে পারে, আমি তো গাড়ি করেছি, আমার ভাইও যেন সুন্দর একটা বাড়ি বানাতে পারে, আমি তো সুখের শান্তিতে রয়েছি, আমার ভাইও যেন সুখের শান্তিতে থাকে। যদি আমাদের এই মানসিকতা সৃষ্টি হয়ে যায়, এই মানসিকতা যদি আমাদের জেহেনের মধ্যে এসে যায়, তাহলে আমাদের সমাজ থেকে ঝগড়া ফাসাদ বিবাদ সবকিছু দূরীভূত হয়ে যাবে এবং নিজেদের মধ্যে বিনয়, মানবতা, পারস্পরিক সহযোগিতা, উপকার ও সদাচরণ করার জন্য এ হাদিস সবচেয়ে উত্তম অনুপ্রেরণা দেয়। আসেন, এরপরে আমরা আরেকটা হাদিসে পাক শ্রবণ করি। পরিপূর্ণ মুসলমানকে আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান হলো সেই ব্যক্তি যার জিহ্বা দ্বারা হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কে মুসলমান? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমান হলো সেই ব্যক্তি যার জিহ্বা এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। একজন পরিপূর্ণ মুসলমান হলো সেই ব্যক্তি যে অক্ষরিক অর্থে ও শরীয়তের দৃষ্টিতে সর্বক্ষেত্রে মুসলমান। আর মুমিন হলো সেই ব্যক্তি যে কোনো মুসলমানের গীবত, গালি, কটাক্ষ করে বিদ্রুপভাবে কথাবার্তা সে বলে না। একজন প্রকৃত মুসলমান গীবত করবে না, একটা প্রকৃত মুসলমান গালি দিবে না, একটা প্রকৃত মুসলমান অপর মুসলমানকে কি করবে না, কটাক্ষ করবে না, তার সাথে সাথে মারধর করে না এবং তার বিরুদ্ধে কিছু উল্টো সিধে রচনা করে না, অপবাদ দেয় না। এই হাদিসটি নৈতিকতার
মানে পূর্ণাঙ্গতার দৃষ্টান্ত। প্রিয় মিঠে ইসলামী ভাই, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, অনেক মুসলমান আমরা একত্রিত হয়েছি যে আমরা মুসলমান, আমাদের ঈমান আর আকাইদ তো ঠিক আছে। আমরা কি করে বুঝতে পারবো যে কথাগুলো বললাম এই কথা দ্বারা আপনি আপনার জীবনকে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি মিল করুন। যদি আপনি আপনার যদি এই কথাগুলোর সাথে মিলে যায় তো ইনশাআল্লাহুল করিম আপনার কোনো ভয় নাই ইনশাআল্লাহ। আসেন একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জিক্রে কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় মিঠে ইসলামী ভাই, আমরা তো শুনলাম এবং তার সাথে সাথে আমাদের কি রয়েছে, আমরা আল্লাহর ওলিকে ভালোবাসি। ভালোবাসি কি ভালোবাসিনি? হ্যাঁ, যেভাবে আমরা নবীকে ভালোবাসি আর পথমর্যাদা অনুযায়ী সাহাবাদেরকেও আমরা ভালোবাসি এবং যারা নবীর আশিক ছিলেন, নবীর গোলাম ছিলেন তাদেরকেও আমরা ভালোবাসি এবং আমরা প্রত্যেক মুসলমানকে ভালোবাসি। ভালোবাসি কি ভালোবাসিনি? কারণ হচ্ছে আমরা যে দিনের মধ্যে রয়েছি আমাদেরকে একটাই শিক্ষা দেয় যে আমরা একে অপরকে ভালোবাসি। আর ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসা কার জন্য? আর আল্লাহর জন্য। এবং আমরা যে কেন ভালোবাসি, যদি আমরা আল্লাহর জন্য ভালোবাসি আমরা বড় যে কিয়ামতে এর বহুত বড় একটা সওয়াব পাবো। কি পাবো? বহুত বড় সওয়াব পাবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় মিঠে ইসলামী ভাই, তেমনি আমাদের সামনে যে সব থেকে যেমন হচ্ছে নবীদের মধ্যে কি থাকে, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন কে? আমাদের নবী। সর্বশ্রেষ্ঠ নবীকে আমাদের নবী। প্রত্যেকটা নবীদের ইমাম হলেন আমাদের নবী। এইরকমই প্রত্যেক আউলিয়া কেরামের ইমাম হলেন পিরানে পীর মিরানে মীর দস্তগীর আব্দুল কাদের জিলানী। ইনার আমরা অনেক ঘটনা শ্রবণ করেছি, ইনার অনেক আমরা ফজিলত শ্রবণ করেছি। ইনি অনেক বড় একজন আলিমে দ্বীন ছিলেন, অনেক বড় মুফতি ইসলাম ছিলেন এবং ইনি একজন মানে সমুদ্রের মতো ওনার জ্ঞান ছিল। আসেন পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ইলমের অধিকারী ছিল আমরা একটু শ্রবণ করি। যেমন আজকে এখানে আমাদের মেহফিল কায়েম হয়েছে, সর্বপ্রথমে কি হয়েছে? কোরআনে পাকের তিলাওয়াত হয়েছে। হুজুর গাউসে পাক একটি ইজতেমার মধ্যে গেলেন, যেই ইজতেমার মধ্যে হযরত সৈয়দনা হাফিজ আব্দুল আব্বাস আহমদ রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন এবং তার সাথে সাথে আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহিও ছিলেন। তো ইমাম হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওয়াজ করতে যাচ্ছেন তার পূর্বে একজন কারি সাহেব আসলেন, কোরআনে কারীম তিলাওয়াত করলেন, একটি আয়াত তিলাওয়াত করলেন। তিলাওয়াতের পর হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ওয়াজ শুরু করলেন এবং তিলাওয়াতকৃত আয়াতে মুবারাকা হতে
একটি আয়াতের তাফসীর বর্ণনা করতে গিয়ে আয়াতের একটি অর্থ বর্ণনা করলেন এবং ওই আয়াতের একটি যখন তাফসীর করলেন তখন আব্দুল্লাহ বললেন, হুজুর আপনি কি এই তাফসীরটা জানেন? জৌজি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বললেন, বলল হ্যাঁ আমি জানি। অতঃপর ইমাম গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি দ্বিতীয় তাফসীর করলেন একটি আয়াতের। অতঃপর জিজ্ঞাসা করলেন, এই তাফসীরটি আপনি জানেন? বলল হ্যাঁ আমি জানি। এমন করে ইমাম জৌজি রহমতুল্লাহ তাআলা আলাইহি 11টা তাফসীর পর্যন্ত বলল আমি জানি। হুজুর গাউসে পাক ওই একটি আয়াতে 40টি তাফসীর করলেন। কটা? 40টি। তো সুতরাং ইমাম জৌজি রহমতুল্লাহ তাআলা আলাইহির থেকে 29টি তাফসীর বেশি করলেন। কটা? 29টি তাফসীর বেশি করলেন। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা দ্বারা হুজুর গাউসে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির জ্ঞানের স্তর ও মর্যাদার উচ্চতা স্পষ্টভাবে অনুভব করা যায় যে তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি একই সময়ে একটি আয়াতে মুবারাকার 40টি তাফসীর বর্ণনা করেছেন, যার মধ্যে 29টি তাফসীর আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ তাআলা আলাইহির জানাও ছিল না। অথচ আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহি আলাইহি সেই সময়ের অনেক বড় আলিম ও ইমাম ছিলেন। তিনি ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ভূগোল শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, ইতিহাস, তাফসীর, ইলমে নহও, জ্যোতির্বিদ, গণিত শাস্ত্র, সাহিত্য এবং নহও ইত্যাদি বিদ্যা ছাড়াও বহুবিধ বিষয়ে কিতাব রচনা করেছেন, কিতাব লিখেছেন। তিনার কমপক্ষে যে প্রায় তিনি 300টারও বেশি কিতাব রচনা করেছেন, লিখেছেন। সেই ইমাম হুজুর গাউসে পাক সেই ইমামের সামনে একটি আয়াতের কটা তাফসীর করেছেন? 40টি। আমরা সকলেই গাউসে পাককে মাননেওয়ালা রয়েছি। আমার সৈয়দ সাহেব একটু আগে বলছিলেন আমরা কোরআনে পাকের পড়ার দিক থেকে আমরা কি রয়েছি? অনেক পিছনে রয়েছি। আমরা যেই পীরকে মানি সেই পীর একটি আয়াতের 40টি তাফসীর করে, আর আমরা সেই পীরকে মানার পরে কমসে কম ইনশাআল্লাহ এই বয়ান থেকে একটি সবক নিয়ে যাই। আমরা এই সবক নিয়ে যাই যে আমরা দেখে দেখে কোরআন পড়া শিখে নেব ইনশাআল্লাহ। কে কে কোরআনে পাকের শিক্ষা করবে ইনশাআল্লাহ? দেখান ইনশাআল্লাহ। নিয়ত হচ্ছে কার কার? কোরআন শিখবো ইনশাআল্লাহ। আমাদের নিজের এলাকার ইমাম সাহেবের কাছে শিখবো ইনশাআল্লাহ। ফাইজানে কোরআন জারি रहेगा, ফাইজানে কোরআন, ফাইজানে কোরআন ইনশাআল্লাহ। আমরা সকলেই কি করব? কোরআন শিখবো ইনশাআল্লাহ। তো শিখবেন তো ইনশাআল্লাহ। তো ইমাম গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ইলমের দিক দিয়ে অনেক বড় ইলমের অধিকারী ছিলেন। একবার কি হলো, হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির জামানাতে এক ব্যক্তি কি করলেন? তার বউকে তালাক দিয়ে দিল। কেমন ভাবে? শর্ত রেখে যে আপনাকে এমন ইবাদত করতে হবে যেই ইবাদতটি কোনো পৃথিবীর মানুষ করে না, তেমন ইবাদত করতে হবে, আর না হলে তোমাকে তালাক, তোমাকে তালাক। হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ওই সময়ে বড় বড় মুফতি সাহেবরা ফতোয়া দিল যে আপনি দরুদ শরীফ পড়তে যাবেন, যেখানে হোক দরুদ শরীফ পড়ছে। আপনি নামাজ পড়তে যাবেন, যেখানে হোক নামাজ পড়ছে। আপনি কোরআন তিলাবত করতে যাবেন, যেখানে হোক কোরআন তিলাবত করছে। তো যে কোনো আমল করতে যাবেন, তো আপনার সেই আমলটা হচ্ছে সেই যুগের সকল মুফতি সাহেব লিখে দিয়েছিল তোমার তালাক হয়ে গেছে, তালাক হয়ে গেছে। হুজুর গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির বারগাতেও এই ফতোয়াটা আসলো। আসার পরে হুজুর বলল আপনাদের কি হয়নি? তালাক হয়নি। যখন বলল তালাক হয়নি, তখন বলল তার ব্যাখ্যা কিভাবে? বলল তোমরা চলে যাও খানার কাবাতে,
সবাই তপকে বন্ধ করে দাও, সবাই তপকে বলো বন্ধ করে দিতে, আমি লিখে দিচ্ছি। তো বন্ধ হয়ে যাবে, আর আপনার স্ত্রী একা তপ করবে, যেই আমলটা সারা পৃথিবীর মধ্যে কোথায় হয়নি। কেমন ইলমের অধিকারী ছিলেন আমাদের গৌসে পাক। তো ইনশাল্লাহ আমরা ইলমে দিন শিখবো ইনশাল্লাহ। কিভাবে শিখবো? মাদ্রাসায় ভর্তি হবো তাহলে? আর এখন মাদ্রাসায় যেতে হবে তো না, শিখবো কোথায়? এ টেনশন পড়ে গেছে গো, টেনশন হচ্ছে না তো? মাদ্রাসায় যেতে হবে না, কোথায় শিখবো? মক্তবে যেতে হবে। আর জায়গা রয়েছে? আরে বলছে না। আরে সুবহানাল্লাহ, জায়গা আছে আপনাদের জন্য। অনেক প্ল্যাটফর্ম তৈরি করেছে দাওয়াত ইসলামী, আহলে সুন্নাত ওয়াল জামাতের বহুত বড় একটা প্ল্যাটফর্ম, যাকে বলা হয়েছে দাওয়াত ইসলামী। আপনি 27 দিন আপনি নিজের কর্মের মধ্যে থাকেন, 3 দিন নবীর সুন্নাত শেখার জন্য আপনি ঘর থেকে বাইরে চলেন, আল্লাহর রাস্তায় সফর করেন, আল্লাহর রাস্তায় সফর করেন। ইনশাআল্লাহুল করিম আপনি ইলমে দিন শিখতে পারবেন, আপনি কোরআন শিখতে পারবেন, আপনি দোয়া শিখতে পাবেন, এবং কি আপনার নামাজ সঠিকভাবে আদায় করতে পারবেন। আপনি মনে করছেন আমাদের কাছে প্ল্যাটফর্ম নেই, একটা প্ল্যাটফর্ম দিলাম, যে আমাদের প্ল্যাটফর্ম রয়েছে ইলমে দিন শিখার কি মাদানী কাফলা, নবীর প্রেম শিখার প্ল্যাটফর্ম কি মাদানী কাফলা। দ্বিতীয় প্ল্যাটফর্ম বলি দাওয়াত ইসলামী আপনার জন্য অনেক প্ল্যাটফর্ম বানিয়েছে, আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারেন। দ্বিতীয় হচ্ছে কোর্স। আজ পর্যন্ত আমরা শুনেছি সকলে বলে নামাজ পড়ো, নামাজ ক্যাম্প করো, নামাজ ক্যাম্প করো। আরে ইমানের পরে সর্বপ্রথম ফরজ হলো নামাজ। ইমানের পরে সর্বপ্রথম ফরজ কি? ইমানের পরে সর্বপ্রথম ফরজ হলো নামাজ। সবাই বলে নামাজ পড়ো, কিন্তু নামাজ কোর্স আপনারা শুনেছেন আজ পর্যন্ত? আপনারা শুনেছেন নামাজ কোর্স? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের প্ল্যাটফর্মের মধ্যে 7 দিনের নামাজ কোর্স আপনাদেরকে দিয়ে দিয়েছে। কদিনের? 7 দিনের নামাজ কোর্স দিয়ে দিয়েছে। আপনি ওই কোর্সের মধ্যে যাবেন, যাবার পরে আপনাকে সুন্নত শিখাবে। নামাজের মধ্যে কয়টি সুন্নত রয়েছে, নামাজের মধ্যে কয়টি ওয়াজিব রয়েছে, নামাজ কি কারণে ভঙ্গ হয়ে যায়, নামাজের মধ্যে কয়টি শর্ত রয়েছে, নামাজের মধ্যে মাকরু কটা রয়েছে, নামাজের মধ্যে মুস্তাহাব কটি রয়েছে। এখন যদি আমাদের যুবকদেরকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলেন তো নামাজের মধ্যে কয়টি সুন্নত রয়েছে, বেশিরভাগ যুবক আমাদের বলতে পারবে না। নামাজের মধ্যে প্রায় 96টি সুন্নত রয়েছে। কটা? আমরা সুন্নত অনেক আদায় করি, কিন্তু আমরা জানি না। তো সুতরাং আপনাকে সুন্নত শিখার রাস্তা দেখাচ্ছি, যে নামাজের মধ্যে 96টি সুন্নত রয়েছে। আজ আমাদের নওজোয়ান যুবকেরা একত্রিত হয়েছে, কজন আমরা জানি 96টা সুন্নত রয়েছে? আচ্ছা, নামাজ আমরা আদায় করি অনেকে, নামাজ 29টি কারণে ভঙ্গ হয়ে যায়। আজকে যদি আমরা জিজ্ঞাসা করি নামাজ যে 29টি কারণে ভঙ্গ হয়ে যায়, সে কারণগুলো কি, হয়তো আমরা অনেকে বলে ফেলতে পারবো, অনেকে বলতে পারবো না, অনেকে বলতে পারবো না। তা একে শিখা লাগবে না? অতঃপর নামাজের মধ্যে কয়টি শর্ত রয়েছে, অনেকে বলতে পারবে না। নামাজের মধ্যে 6টি শর্ত রয়েছে। নামাজের মধ্যে 6টি শর্ত রয়েছে। নামাজের মধ্যে কয়টি ফরজ রয়েছে, অনেক ছেলে বলতে পারবে না, কিন্তু নামাজের মধ্যে 7টি ফরজ রয়েছে। ঠিক আছে, নামাজের মধ্যে 7টি ফরজ রয়েছে। নামাজের মধ্যে 16টি মুস্তাহাব রয়েছে। নামাজের মধ্যে 29টি নামাজ ভঙ্গ হবার কারণ রয়েছে। তাহলে এক থেকে গুনিয়ে দিই। প্রথম 6টি শর্ত, শর্ত কটা? 6টি। ফরজ কটা? 7টি। সুন্নত কয়টি? 96টি। ওয়াজিব কয়টি? 30টি। ওয়াজিব কটা? 30টি। নামাজ ভঙ্গ হবার কারণ 29টি। নামাজের মুস্তাহাব হলো 16টি। নামাজের মাকরুহ হলো 32টি। এই সকল ইলমগুলো আমাদের শিখা ফরজ রয়েছে।
এই সব এলিমগুলো শেখা ফরজ রয়েছে। প্রিয় মিঠে ইসলামী ভাই, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মানে যে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, মূলত সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথে থাকবে। যদি আমরা হুজুরকে যদি ভালোবাসতে চাই, হুজুরের প্রেম যদি অন্তরে সৃষ্টি করতে চাই, আলহামদুলিল্লাহ 4 ডিসেম্বর থেকে 12 দিনের কাফলা সফর হচ্ছে রাহে খোদাই। তার সাথে সাথে এই 12 দিনের কাফলার মধ্যে আপনি কোরআনে পাক শিখতে পাবেন, মাদানী কায়দা শিখতে পাবেন, নামাজ শিখতে পাবেন, সুন্নত শিখতে পাবেন, মুস্তাহাব শিখতে পাবেন, তার সাথে সাথে দোয়া শিখতে পাবেন, এর সাথে সাথে আরো মাসলা মাসাইল শিখতে পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইলমে দ্বীন শিখার জন্য রাহে খোদার মুসাফির হওয়ার সৌভাগ্য দান করুন। যেভাবে আমাদের এখানে দাতা মেহবুব শাহ আছে কি নাই? আছে। জানেন ইনি কোথা থেকে আসছিল? কে জানে? মেহবুব শাহ, ওই যে সবাই জানে মেহবুব শাহ আসছিল কোথা থেকে? কেউ জানেনি। দেখেন আল্লাহ রসুলের প্রেম নিয়ে, আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে, আল্লাহর খপ নিয়ে দ্বীনে ইসলামকে প্রচার এবং প্রসার করার জন্য উনি চলতে চলতে আপনাদের গ্রামের মধ্যে চলে আসছিল। আর আসার পরে ওই দ্বীনে ইসলামকে প্রচার করতে করতে পাথর চাপড়িতে আরাম করছে। আর সারা ভারতবর্ষ থেকে ওনাকে জিয়ারত করার জন্য মানুষ আসছে। আর আল্লাহ পাকের নেক বান্দা ছিল, আর পাথর চাপড়ি যে দোয়া করছে, আল্লাহ পাক ওনার ওসিলাতে মানুষের পেরেশানিকে দূর করে দিচ্ছে। সুতরাং আমরা যদি পাথর চাপড়িকে যদি আমরা একটু আমরা চিন্তা ভাবনা করি, ইনশাআল্লাহ হুল করিম মুরাকাবা মুশাহাদা করি, তাহলে আমরা বুঝতে পারবো ওই যে হযরত আসছেন ইনিও দ্বীনের জন্য আসছে। আমি ওনাকে ভালোবাসি, ওনাকে ভালোবাসার পরে আমি কতবার ইসলামের জন্য সফর করেছি। ইনশাআল্লাহুল করিম আমরা উত্তর পেয়ে যাব। ইনশাআল্লাহুল করিম যদি ভালোবাসা থাকে, ভালোবাসা রয়েছে, থাকবে, ইনশাআল্লাহুল করিম ওনাদের ভালোবাসাতে রাহে খোদাই সুন্নতের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আমরা সফর করব ইনশাআল্লাহ। আসেন দরুদ শরীফ পড়তে পড়তে আমার টাইম খতম। আপনারা দরুদ শরীফ পড়তে পড়তে আমি দ্বিতীয় বক্তার দিকে আমি মাইক করে দিচ্ছি। আসেন দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা